আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদম নতুন ধরনের একটি সমোসার রেসিপি শেয়ার করব। বাসায় মেহমান আসলে এই ধরনের একটি সমোসা বানিয়ে দিলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, কিংবা পরিবারের সবার জন্য বানালেও কিন্তু তারা খুব খুশি হবে। সমোসাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। সমুচার পুর বানানোর জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। সমুচার পুরের ভিতরে পেঁয়াজটা একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। এখন আদা রসুন বাটা আর জিরা বাটা দেব। এগুলো হালকা ভেজে নেব। এখন পরিমাণ মতো লবণ দেব। ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দেব। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন গরম মশলাগুলো একটু ভেজে নেব। চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। এই পানিতে চিকেনটা সেদ্ধ করে ভাজা ভাজা করে নেব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। চিকেনের পানিও শুকিয়ে গেছে, চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বাটিতে 1.5 কাপ ময়দা নিয়েছি। এইখানে 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। এখন হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কুসুম গরম পানি নিয়েছি, এই পানিটা অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এটা 15-20 মিনিটের মতো রেস্টে রাখবো। ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। একটা লেচি পিঁড়ির উপর নিয়ে নিয়েছি। তেল কিংবা আটা ময়দা ছাড়াই কিন্তু লেচিটা বেলে নেব। এখানে কোনো প্রকার কিন্তু তেল কিংবা আটা আমি ব্যবহার করব না। একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সমোসাগুলো ভাজার পর বেশ ক্রিস্পি হবে। এটা কিন্তু ডাবল পার্টের সমোসা হবে, এই কারণে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। মোটা করে বেললে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, আর সমোসাগুলো ভাজার পরও কিন্তু ক্রিস্পি হবে না। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে কিন্তু শীটটা তৈরি করে নিতে হবে। চারদিকে সমান করে কিন্তু বেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন মাঝখান দিয়ে একটা টুকরো করে নেব। এখন এক টুকরোর ওপর চিকন চিকন করে এভাবে ছুরি দিয়ে কেটে নেব। কেটে কিন্তু একবারে ছাড়িয়ে ফেলা যাবে না, 2 সাইডে একটু বাদ রেখে কিন্তু মাঝখান দিয়ে কাটতে হবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করতেছি। এখন অপর পাশটাতে আমি ভালোভাবে পানি লাগিয়ে নেব। এখন এই টুকরোটা এই টুকরোর উপরে লাগিয়ে নেব। হাত দিয়ে চেপে চেপে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখন এই পাশ দিয়ে একটু পানি লাগিয়ে নেব। এখন মাঝখান দিয়ে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে চেপে চেপে সুন্দর করে কিন্তু লাগিয়ে নিতে হবে। এই তো আমার লাগানো হয়ে গেছে। এখন মুখের সাইড দিয়েও একটু পানি লাগিয়ে নেব। চিকেনের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দেব। পুরটা আমি একটু বেশি পরিমাণেই দেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। প্রথমে মাঝখান দিয়ে এইভাবে চেপে লাগিয়ে নেব। এরপর সাইডগুলো এইভাবে চেপে চেপে লাগিয়ে নেব। ভালোভাবে কিন্তু চেপে চেপে লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু মুখটা খুলে যেতে পারে। আর সাইডগুলো এইভাবে হাত দিয়ে একটু সমান সমান করে দেবেন। এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব।
সবগুলো সমোসা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। একটা একটা সমোসা তেলে দিয়ে দেব। সমোসাগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে। এগুলো একটু কালারফুল আর ক্রিস্পি করে কিন্তু ভেজে নেব। সমোসাগুলোতে একটা সুন্দর কালার চলে আসছে। এখন তেল সেকে টিস্যুর উপর নিয়ে নেব। আজকে সমোসার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়েন, ভিডিওটি শেয়ার করে দিয়েন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও দেওয়ার। সমোসাগুলো দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। সবগুলো সমোসা তেল থেকে উঠিয়ে নিয়েছি। এগুলো পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সমোসাগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে। এই সমোসাগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়। এই সমোসাগুলো বানানো কিন্তু কোনো কঠিন কাজ নয়। ভালোভাবে ভিডিওটা দেখলে কিন্তু সবাই বানাতে পারবেন। আমি চেষ্টা করেছি সহজভাবে কিন্তু রেসিপিটি শেয়ার করার জন্য। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।